এই রাখেন, গায়ে হাত দিবেন না আমার। একটা মারেন মারেন, কিন্তু আমার মায়ের গায়ে হাত দিবেন না। আমার মারেন মারেন। আপনি আব্বা পাগল হয়ে গেছেন, আপনি মানুষের বুদ্ধিতে সংসার ধ্বংস করে দিতেছেন। আমার কথা তুই কি কম করছ? আপনি ধ্বংস করে মারেন, আপনি মারেন আমারে। বিষয়টা বুঝতে পারছেন? মুন্সিগঞ্জে গণকণ্ঠ, এটা আবার কোন পত্রিকা বুঝলাম না, এই যে মানে গণমাধ্যম, এখানে একটা ভিডিও দেখলাম যে একটা বয়স্ক লোক কোনো একটা কারণে তার অসন্তুষ্ট, তার ওয়াইফরে সে ধাক্কা দিতেছে, আর ওই লোকটার ছেলেটা কইতাছে যে আমারে যা খুশি করেন, আমার মায়ের না, আমার মায়েরে কিছু মাইরেন টাইরেন না, খবরদার, এটা কইতেছে আর বাপেরে। এই বিষয়টা না প্রত্যেক ঘরে ঘরে আছে, কথা বুঝছেন? একটা মেয়ে মানে সংসার জীবনে প্রথম অনেক তাচ্ছিল্যের শিকার হইতে পারে আর কি, হয় যে তা না, হইতে পারে, কিন্তু একটা পর্যায়ে গিয়া ওই মেয়েটা যখন মানে বউ হয়, তার যখন সন্তান হয়, সন্তানটা যখন বড় হয়, তখন পুরা পরিবার তার মায়ের পক্ষে চলে যায়, সবাই, মেয়েরা মায়ের পক্ষে চলে যায়, ছেলেরা মায়ের পক্ষে চলে যায়। এবং মা ওই বট গাছ আছে না, বট গাছ যেরকম ওই যে মানে জড়ায়া সরায়া একদম মূল একটা গাছরে দেখবেন অনেক সময় যে একটা ডাব গাছের চারপাশে বট গাছ পেঁচে পুচে উঠা, অথবা কোনো একটা বাড়ির চারপাশ দিয়ে বট গাছ একদম পেঁচে পুচে উঠে একদম বাড়িটা শেষ করে হালায়। মায়ের ভূমিকাটাও অনেক সময় এরকম থাকে, মানে বাবারা হয়ে যায় একা। হ্যাঁ, বাপে মাথার গাম পায়ের গাম কষ্ট কইরা না খায়া না লইয়া বড় মাছের টুকরাটা আলাদা করে রাইখা দিয়া সন্তানরে খাওয়ায়া এটি সব কিছু কইরা বড় হয়, যখন পোলাপানটা বড় হয় তখন বাবার দিক দেখে না, বাবারে তাচ্ছিল্য করে, মায়ের দিকে জায়গা। আরেকটা জিনিস হয়, প্রত্যেকটা বৃদ্ধ মানুষের এটা হয়। হ্যাঁ, বৃদ্ধ মানুষরা যদি মানে স্বাস্থ্য সবল থাকে, একটু ভালো থাকে, তখন দেখবেন যে ওই পুরো গোটা পরিবারের সন্তান টন্তান সব মায়ের পক্ষে চলে যায়, মেয়েরা মায়ের পক্ষে চলে যায়, এমনকি নাত করে নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ওই মহিলার দলে চলে যায়। ছেলেটা অনেক সময় আফ্রিকার জঙ্গলের মধ্যে দেখবেন যে সিংহ একা একা ঘুরে, সিংহের কেউ থাকে না, কথা বুঝছেন? সিংহ একা একা ঘুরে, এমনকি অনেক দলের মধ্যেও সেই সিংহরে রাখে না। তো পুরুষের ভূমিকাটা এরকম, পুরুষরা এটা হয় কি জানেন, যে এমন ভয়ঙ্কর একটা জিনিস হয় যে তারা মানে সেক্সও করতে পারে না। সেক্স যে করব, পুরুষরা তো ঠিক থাকে, হ্যাঁ, পুরুষের মানে ওরা মৃত্যুকাল পর্যন্ত জৈবিক চাহিদাটা অটুট থাকে, যদি ওইরকম ভালো স্বাস্থ্যসম্মত ভালো থাকে। কিন্তু অবজীবনের অর্ধেক বয়সের মধ্যে আইসেই যে সহধর্মণি, ওইটা পুরা মানে ইউজলেস হয়ে যায়। এটা অনেকের ফ্যামিলিতে আছে, মুখ দেওয়া কয় না, মুখ দেওয়া স্বীকার করে না, হয় তা ওই মাসিকজনিত কারণে মাসিক বন্ধ হয়ে যায়, তখন মেয়েটা আস্তে আস্তে ওই মহিলাটা পুরুষের মতো হয়ে যায়, কথা বুঝছেন? ওর কোনো মানে চাহিদা থাকে না, বা ওই যে বিভিন্ন লুব্রিকেট থাকে যে সেক্সের সময়, ওই জিনিসগুলি অন্যরকম হয়ে যায়। তো পুরুষগুলি ঠিক থাকে, কিন্তু মহিলাগুলি এই দিকে কোনো আগ্রহী থাকে না, এবং বুঝতেও চায় না যে একটা পুরুষের যে একটা চাহিদা থাকে, একটা যে দরকার, একটা এই জিনিস বুঝতেও চায় না। এইভাবে অবহেলিত হয় ঘরে এরকম পুরুষ মানুষগুলি ঘরে এরকম অবহেলিত আছে। আপনারা তারা অনেক ঘরে জানতে পারবেন, তারা মুখ দিয়ে কিছু বলে না। হ্যাঁ, তারা মুখ দিয়ে দেখলে বোঝা যায় যে বাহ, লোকটা অনেক ভালো, সংসার জীবনে খুব শান্তিতে আছে, ভালো আছে, ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে গা। হ্যাঁ, কিন্তু এই তার ভিতরে এই লোনলিনেস চলে। তো এই বয়সে আমি ইসলামের যে বিধানটা, এই বিধানটারে এত ভালোবাসি, অথচ এই বিধানটা আমাদের চলমান না। ইসলামের যে বিধান হলো দাসীর বিধান ছিল ইসলামে। হ্যাঁ, দাস প্রথা ছিল, যে আপনি যখন বয়স হবো, যখন আপনার তখন একটা মানে আপনার কাজ টাজ করে দেওয়ার জন্য আপনার সান্নিধ্যে কোনো দাসী থাকলো। এই জিনিসগুলি যে কত ভালো, মানুষ অনেক জেনা, অনেক ব্যভিচারী, হ্যাঁ, অনেক কিছুর থেকে এই জিনিস বাঁচায় রাখে। আমার জিনিসটা হয়তো বা আপনাদের ভালো লাগবো না, যারা পোলাপান আছেন, জুয়ান আছেন, যখন বুইরা হইবেন না, তখন বুঝবেন আস্তে আস্তে।
যে শরীরের সব কিছু ঠিক থাকবো কিন্তু আপনি বুড়ার মতো হইবেন, তখন বুঝবেন। বাংলা একটা কথা আছে না, আজ বুঝবি না বুঝবি কাইল, পিছনে হয় করে হোক একার গা থাপড়াইবি আর পারবি গাইল, এরকম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।